না Hey everyone, good morning. কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালো আছি। বাইরে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো, মানে একদম মানে কি বলবো, ফুরফুরে ঠান্ডা হাওয়া। বেশ ভালো লাগছে বারান্দায় দাঁড়িয়ে থাকতে, কিন্তু বেশিক্ষণ দাঁড়ানোর উপায় নেই। আজকে একটু লেট হয়ে গেছে। কিচ্ছু মুখে দেবে না, মেরে ফেলবো একদম। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 6:40 মতো। একটু লেটই হয়ে গেছে, বেশিক্ষণ আর দাঁড়িয়ে কথা বলবো না তোমাদের সঙ্গে। ম্যাগি দেখেছো কি উৎপাত করছে? এই মেয়েটা মুখে দেবে না কিচ্ছু। এই কোথায় গেল লাঠি? কথা বলতে দেবে না, দেখেছো? ও খেতে পায় না জানো তো, ওকে আমি খেতে দিই না, ওই জন্য ও নোংরা তুলে খায়। জানিয়ে দিলাম তোমাদের। একটা বোগেনভেলিয়া ফুল কোথা থেকে পড়েছিল, সেইটা নিয়ে চলে গেল। কি বলবো বলো, দরজা খুলে রাখলেই এই জ্বালা। যাই হোক, আজকে এই বিছনাটা হয়ে গেছে, কেন বিছনায় ওটার তাল করেছিল তোমরা দেখলে, তাই তাড়াতাড়ি বিছনাটা করে নিয়েছি। আর তারপরে কিরকম দিন কাটে দেখি, তোমাদেরকে সঙ্গে নিয়েই তো শুরু করি। আশা করব আমার এবং তোমাদের সবারই খুব ভালো কাটবে। অনেক বেঁচে গেছে জানো তো, আজকে আর এখন বেশিক্ষণ কথা বলতে পারবো না। যাই ওদিকে এখনো কিছুই হয়নি, জাস্ট ওয়াশিং মেশিনটা চালিয়েছি। বেশ মানে মোটামুটি ওয়েদার ভালোই রয়েছে, সেরকম রোদ যে উঠেছে তা না, কিন্তু ঠিক আছে। এরকম যদি থাকে তাও জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো চলো এখন ওদিকে যাই, আগে একটু কাজকর্ম এগোই, আবার তারপরে আসবো তোমাদের কাছে। এই দেখো সব স্কুলের বাচ্চারা এসে গেছে, কার্পুলের গাড়িও এসে গেছে, আর এও দেখছে। স্কুল টুল যাওয়ার তো কোনো বালাই নেই, এদের দেখছে। ওয়াশিং মেশিন চালু করে দিয়েছি। দেখেছো, আমায় দাঁড়াতে দেবে না, ও দেখবে। এই দেখো সূর্যের অবস্থা, এই মেঘের মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে। ওই যে একটু একটু করে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? কিন্তু আমার হাতে এখন অত টাইম নেই যে পুরোটা ওয়েট করবো। এই তো বেরিয়েছে, নাও দেখো আবার ঢুকে যাবে মেঘের মধ্যে। যাই হোক চলো, আজকে আর বেশিক্ষণ টাইম দিতে পারবো না। বসো, যাও, গলায় পরিয়ে দিয়েছি তো, একটু দেরি আছে, বসো। হ্যাঁ আমিও চা নিয়ে বসে পড়েছি। বাইরেটা আবার আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। খুব রোদ উঠেছে, ম্যাগি বেরিয়ে গেছে, আমার হাঁটা হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে। বারান্দাটা একটু ঝাঁট দিলাম, এত ওই ফুল টুল পড়ে থাক না, আর ম্যাগি বড্ড মুখে দেয়, তাই এত হাওয়া দিচ্ছে যে মানে ঝাঁট দিয়ে ট্রেতে তুলবো কি তার মধ্যেই উড়ে যাচ্ছে এদিক ওদিক। যাই হোক, মোটামুটি এখন সব
সকালের পাট শেষ হলো, তবে এখনো ওয়াশিং মেশিন শেষ হয়নি, কাপড় জামাগুলো এখনো শুকোতে দিইনি। তো একটুখানি বসবো। আর উপস্থিত কি রান্না করব সেটা এখনো বুঝতে পারছি না, জানো তো। ভাত খাওয়ার একদমই ইচ্ছে নেই, মানে রোজ রোজ ভাত না ভালো লাগে না। আর ভাত মানেই সেই তরকারি মরকারি ঝোল, একদম মানে ভালো লাগছে না। এখন দেখি কি করি। ইচ্ছে আছে একটু লুচি খাওয়ার, কিন্তু আবার ভাবছি অনেক তেল খাওয়া হয়ে যাবে। এইসবের মধ্যেই একটা মানে আছি মাঝামাঝি। তো দেখি একটু বসে ঠিকঠাক করি যে কি করব না করব। ইচ্ছে হয়েছে আজকে একটু লুচি খাওয়ার, দেখি। ম্যাগি এখন নেই, তাই এই ফাঁকে ভাবলাম তোমাদের একটা জিনিস এসেছে সেটা দেখিয়ে দিই। কিন্তু জিনিসটা না এখন অবধি ইউজ করার মতো নয়, মানে ফিট করতে পারিনি। এটা বাপিকে বলেছি এই সানডেতেও একটু স্ক্রুড্রাইভার নিয়ে এসে ফিট করবে। এই দেখো, দাঁড়াও, এই দেখো, এটা একটা তাওয়া ননস্টিকের, দেখেছো? এটাও কিন্তু ব্র্যান্ডেড। এই দেখো, এর হ্যান্ডেলটা না আমি লাগাতে পারিনি। এই যে হ্যান্ডেলটা এর মধ্যে রয়েছে, আমি এখনো খুলিও নি, সেলোটেপ লাগানো আছে। তো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। একটা ওই স্প্যাটুলাও দিয়েছে ওর সঙ্গে ফ্রি, আর একটা স্ক্রাবার দিয়েছে, মানে ননস্টিকের যে স্ক্রাবার ইউজ হয় আর কি, যদিও আমার আছে তাও আর কি দিয়েছে। এই যে খুব রোদ আসছে, দেখো। এই যে এই হ্যান্ডেলটা না এখনো অবধি খুলিও নি, এইখানে ফিট হবে। তো এটার জন্য না মানে স্ক্রুড্রাইভার দরকার। এবার আমার স্ক্রুড্রাইভার আছে, কিন্তু সে না খুঁজতে হবে, কোথায় আছে কে জানে। তো এইটা রবিবার দিন বাপিকে বলেছি। এখন তো সোম থেকে শুক্র তো টাইম হবে না, শুক্র শনি। এই যে একটা স্প্যাটুলা দিয়েছে আর একটা স্ক্রাবার দিয়েছে, বেশ বড় দেখে তাওয়া একটা। আমার যে তাওয়াটা আছে না সেটা একটু নষ্ট হয়ে গেছে, ওই জন্য ওটাকে এবার ডিসকার্ড করব, করে এইটা ইউজ করব। তো আগে বাপি লাগিয়ে দিক। ওকে আজকেই বলেছি যে তুমি একটু স্ক্রুড্রাইভার নিয়ে আসবে রবিবার, তো ও বললো হ্যাঁ আসবো। তো ওকে আবার 2-3 বার মনে করাতে হবে, এত কাজের মধ্যে তো সে কি আর মনে থাকে। তো যাই হোক, এটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর কয়েকটা বাটি বললাম না অর্ডার দিয়েছি, তো একটা বাটির সেট এসছে, সেটাও আমি যখন রান্নাঘরে যাব তোমাদের দেখাবো। অলরেডি ইউজ করা আরম্ভ করে দিয়েছি। আরও কিছু বাটি অর্ডার দিয়েছি, মানে সার্ভ করার জন্যও না সেরকম বাটি নেই আমার, তো সেই বাটিগুলো আসবে। স্টিলের জিনিস না ইউজ না করে রেখে দিলেই ফেটে যায়, মানে সেই আগেকার দিনের ভারী ভুরি স্টিল এখন আর তো পাওয়া যায় না। তো যে কারণে এখন সব পাতলা স্টিল, মানে ইউজ না করে না রেখে, যত রেখে দেবে তত দেখবে ফেটে যাচ্ছে। দোকানে কি করে রাখে আমি জানি না, মেবি হয়তো একেবারে ইউজ হয় না বলে ঠিক থাকে, আর একবার আধবার ইউজ করে রেখে দিলেই ফেটে যায় নাকি আমি সেই রহস্য জানি না। কিন্তু আমার মানে প্রচুর বাসন ফেটে গেছে, তো ওই জন্যে অর্ডার দিয়েছি, এখনো আসেনি, এলে আবার তোমাদের দেখাবো। তো চলো এটা রেখে দিই। আবার আমার মেয়ে এসে গেছে, বসো। বসলো, এবার আমিও বসলাম একটু। বেশিক্ষণ বসবো না, তাড়াতাড়ি চলে যাব, জানো তো, বড্ড দেরি হয়ে যায়। তো ওই জন্য গিয়ে রান্নাবান্নার পাট মেটাবো। এখনও কিন্তু ডিসাইড করে উঠতে পারিনি যে রান্না কি করব। তো দেখা যাক, একটু বসে চিন্তা করে নিই, তবে তাড়াতাড়ি। এখন 8টা বাজতে 5, কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বো আমি। বড্ড দেরি হয়ে যায় জানো তো, ব্রেকফাস্ট খেতেও দেরি হয়ে যায়, তার সঙ্গে ওষুধ খেতেও দেরি হয়ে যায়, মানে সবই দেরি হয়ে যায়। যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার উঠবো। 8:40 বাজে, এখন এলাম আর কি। অনেক আগে আসবো বলেও আর আসা হয়নি। ওই দেখো ওখানে কি অবস্থা, চাল দিয়েছি। তো ওই উঠবো 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 করে না আর সেই ওঠার হচ্ছিল না, শেষে জোর জবরদস্তি উঠলাম। একটু ব্রেডওয়ালাকে ফোন করলাম, সুইচ অফ। আমি একটু ছোলা ভাজা পুড়িয়ে গেছে, সেটা অর্ডার দেবো। যাকগে, আর এই দেখো কিছুই হয়নি এখনো, এই সবে প্রবেশ করলাম, এবারে আস্তে আস্তে করি। আর আমি কি খাবো লাঞ্চে সেটা ডিসাইড করেছি, সেটা হচ্ছে লুচি খাবো। মানে ইচ্ছে যখন হয়েছে বলো, মানে আত্মা যখন আমার চাইছে, তখন ভাবলাম না সেটাই করি। আর হোমমেড তো অত তো মানে খারাপ তেল বা খারাপ কিছু তো নয়। যাই হোক, ওই লুচি করব আর আলু কুমড়োর তরকারি করব, এই চিন্তা করে রেখেছি। তো চলো লেগে পড়ি। এই যে
মাংস ম্যাগির বসিয়ে দিলাম আর ম্যাগির ভাত বসিয়ে দিলাম পুরো মাথা ঠান্ডা করে। ম্যাগির আর আমার পায়রা সন্তানদের এই দুজনকার ভাত বসিয়েছি, আমার আর নিইনি। আমি আগে ময়দাটা মেখে ভাবছি লুচি আমি করেই রাখবো, জানো তো, আর খাওয়ার সময় না এনার্জি পাই না, ভালো লাগে না তখন। তো লুচি করে রাখবো আর একটু কুমড়ো আলুর তরকারি, বাস। তো এই আর একটা ডিম সেদ্ধ হয়েই গেছে, তো বাস, আর কি চাই। আর ওই লুচি আর ওই কুমড়ো তরকারি যদি থেকে গেল, রাত্রির বেলা আমার ডিনার হয়ে যাবে। সব একদম পুরোপুরি সেট করেই করছি। এই দেখো বাটিগুলো কিনেছি, যেগুলো আরো কিছু ছোট বাটি যেগুলো মানে তরকারি টরকারি দেওয়ার, সেগুলো আসছে। আর এটা দেখো একটা সেট, এই একটা বড় বাটি, তারপরে একটা সাইজ, তারপরে একটা সাইজ, এই তিনটে ইউজ করে ফেলেছি। এই দেখো এতগুলো আছে পর 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 সাইজে, অনেক সুবিধে জানো তো। এইটাতে যেরকম এখন এই আটা মাখবো লুচির জন্যে, এগুলো অনেক সুবিধে। এই তরকারি টরকারি ঢেলে রাখার আমার না খুব অসুবিধে হচ্ছিল। এগুলো জানি না কতদিন টেকসই হবে, কিন্তু উপস্থিত এখন তো চলুক। সব সাইজেরই আছে, তোমরা চাইলে কিন্তু নিতে পারো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটার সেট। দুটো বারবার শেষ হয়ে যায়। একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমারও না সেই অবস্থাই হবে জানো। এই ব্রেড বুড়ো এসেছিল আমাদের, একে সবাই ব্রেড বুড়োই বলে, তোমরা আবার কিছু মনে করো না। তো এই দেখ চলে গেছে, এখনো চাচ্ছে। তো ব্রেড বুড়ো এসেছিল, তার কাছ থেকে ওই দেখলে হয় না, অনেক দিন পরে চিপস কিনলাম। তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে, এই কটা জিনিস কিনলাম জানো, কোনো দরকার ছিল না। মানে ডেকেছিলাম শুধু ছোলা ভাজা কিনবো বলে, আর ঝুরি ভাজা কিনবো, এই দুটোর জন্য ডেকেছিলাম। দুটো এক্সট্রা জিনিসও কিনে ফেললাম। এটাই হয় আমাদের জানো। দেখো এই যে অনেক অনেক কাল পরে একটা চিপসের প্যাকেট কিনলাম, মানে 1 বছর পরে বোধহয় খাচ্ছি। আর এই যে দুটো ছোলা ভাজা কিনেছি, আর এই হচ্ছে একটা ঝুরি ভাজার প্যাকেট। আর এই দেখো এটা ফ্রেশ একদম, দেখে লোভ লাগলো, কি সফট জানো। এই দেখো, তো এই যে লোভ আমার, এই লোভে পড়ে এই সব কিনে ফেললাম। এইটুকুনির জন্য ডেকেছিলাম জানো, এই দুটো এক্সট্রা। এই সব নিয়েই আছি একা একা, আর কি। হ্যাঁ, একটা আধটা একটু এদিক ওদিক ইচ্ছে হয় দরজার থেকে কিনতে, ভালো লাগে। আর তো কিছুই আসে না আমাদের এখানে, কোনো রকম হকার কিচ্ছু ঢুকতে অ্যালাউ করে না। এই ব্রেড বুড়োই একমাত্র আসে। যাই হোক, আর কি হবে। একটা চিপসের প্যাকেট প্রচুর প্রচুর দিন পরে কিনলাম জানো। আমি এসব ছেড়েই দিয়েছি। আর দেখেছো কিরম চেঁচাচ্ছে, অসভ্যতামি করছে। মেয়ে মোটে ভালো না, এখন খুব খারাপ হয়ে গেছে। যাই হোক চলো, এখনো রান্না বান্না আমার কিছুই হয়নি, সেই দেরি হয়ে গেল। দেখো 9টা বেজে 5 হয়ে গেল। সব কাজকর্ম ফেলে এই করছি। আগে লুচির ব্যাপারটাকে শেষ করি, তারপরে কুমড়ো আলুর তরকারিটা বসাবো। এখনো কাটাও হয়নি কিছুই না, 9টা বেজে গেল জানো। এই যে এই কটা হলো আমার দুবেলার, লেচি করে ফেললাম। সবই কিন্তু আটা, কোনো ময়দা ইউজ করিনি। এই কটাই এখন করেছি, বাকি লেচিগুলো না তুলে রাখলাম জানো, কেননা রাত্রিরে আবার ইচ্ছে করবে কিনা লুচি খেতে, তখন আবার বেশি বাসি হয়ে যাবে। যখন ইচ্ছে করবে করে খেয়ে নেবো। চলো এগুলোকে ভেজে নিই, তারপরে আলু কুমড়োর তরকারি করব। কাঠের খুন্তি দিয়ে না লুচি আমি উল্টোতে পারি না, ওই জন্য এইটা নিলাম। প্রথমটা তো কোনো জন্মে ফলে না, এবার দ্বিতীয় থেকে ফুলছে। চিটুচি খেলে না বড্ড তেল খাওয়া হয়ে যায়।
এই মনে একটা খুঁতখুঁতুনি থেকেই যায়, কি করব, ইচ্ছেও তো করে। ব্যাকগ্রাউন্ডে ম্যাগি চেঁচাচ্ছে, কেন যে চেঁচাচ্ছে ওই জানে। তাও এতগুলো লাঞ্চে খেতে পারবো না। আটার লুচিও কিন্তু খারাপ হয় না জানো তো, ময়দা খাওয়ার থেকে আটা খাওয়াটাই ভালো। আর আমারটা আবার ওই মাল্টিগ্রেন আটা। এটা ফুলেছে দেখো, দারুণ না? এটাই শেষ। এই যে এই কটা ভেজে রেখে দিলাম, খাওয়ার আগে আবার কে করবে বলো তো, দূর। এবার আলু কুমড়োর তরকারি বসাতে হবে। 9:45 হয়ে গেল জানো, এখনো আমার রান্না শেষ হলো না। একটা ফোন এসে গেছিল, সেখানে কথা বললাম। আর এই যে লুচির তেলটা ঢেলে রেখে দিয়েছি, আর এখন সর্ষের তেল একটু দিয়ে এবার কুমড়ো আলু কাটা হয়ে গেছে, সেইটার একটু বড় করে তরকারি করছি। রাত্রির বেলা যদি লুচি করতে না ইচ্ছে হয় তাহলে মুড়ি দিয়ে খেতে পারবো, কিংবা ওই পাউরুটি কিনেছি একটা আস্ত, ওটা কেটে একটুখানি সেঁকে ওটা দিয়ে খেতে পারবো। তো চলো চটপট আগে এই তরকারিটা বসিয়ে এইবারে আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করি। কখন কি করব আমি নিজেই জানি না, এত দেরি হয়ে গেল না। কত প্ল্যান করেছিলাম বলো, তাড়াতাড়ি করব। যাই হোক, আর কথা বাড়াবো না, এখন আমি তরকারিটা বসিয়ে দিই। তরকারি এই কড়াটায় না করলেই হতো জানো তো, ভালো করে না ঠিক নাড়া যাচ্ছে না। এই কাঠের স্প্যাটুলাতে না ঠিক মতো আমার নেড়ে শুক হয় না, স্টিলের খুন্তি না হলে। থাকুক, ভাতটাকে আগে গেলে নিয়ে এখানে ওটস বসাতে হবে। ব্রেকফাস্ট খেতে যাব, তাই জন্য ঢাকাটা খুলে একটু দেখে নিলাম। কুমড়োগুলো তো সেদ্ধ হয়ে গেছে, নরম জিনিস, কিন্তু আলু এখনো সেদ্ধ হয়নি। একটু মাখা মাখা হলে তবে নামাবো, আর এই জলটাকেও টানাবো। তো এখন এটা হতে থাক। আমি ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি ওখানে বাইরে, এটা ঢাকা দিয়ে রাখি। গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম, ওটা হতে থাক। ততক্ষণ আমি অন্তত ব্রেকফাস্ট খেতে বসে পড়ি, না হলে কখন ওষুধ খাবো, কখন কি করব। উফ, বাইরেটা আজকে এখনো অবধি মোটামুটি, এক একবার করে অন্ধকার হয়ে যাচ্ছে, এক একবার করে রোদ উঠছে। যা হচ্ছে হোক, আমার কিন্তু সেমই ব্রেকফাস্ট। আর ওই দেখো আমার মেয়ে এখানে কিছুক্ষণ চেঁচিয়ে শুয়ে পড়েছে। বসে গেলাম খেতে। ওদিকে নজর আছে কুমড়োর তরকারি, ওটাও যদি পুড়ে যায়। লুচি আর কুমড়োর তরকারি তো মাথায় এখন ঘুরছে, একটু মিষ্টি মিষ্টি কিছু হলে ভালো হতো। একটু সুজির পায়েস করবো ভাবছি। আবার ইচ্ছেও করছে না, মনে হচ্ছে দূর, এত রান্নার পাট মিটে গেছে, আবার কে করে। প্রথম চোটেই করে নিলে হতো জানো তো। অগাস্ট মাস শেষ হয়ে গেলে সেপ্টেম্বর পড়লে আবার সব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে, গোছগাছের ব্যাপার আছে। গোছগাছ মানে এইসব যা করি আর কি, সব গুছিয়ে টুচিয়ে রাখা। গুড্ডি আসবে, গুড্ডির আসার অবশ্য দেরি আছে, একেবারে সেই পুজোর মুখে আসবে। এই মাটিটাকে ওয়াশ করাই, পর্দাগুলো পাল্টাই, এইসব আর কি। সোফার ঢাকাটাকে ওয়াশ করতে দেবো ওই লন্ড্রিতে, বছরে 2বার কাচি সোফার ঢাকা। আর পর্দাও চেঞ্জ করি বছরে 2বার। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো সবই জানো। চলো খেয়ে নি, আর কুমড়োর তরকারিটা একবার দেখতে যাই। খেতে খেতে ছুটে এসেছি জানো, এখনো আমার খাওয়া শেষ হয়নি। এই তোমাদের সঙ্গে কথা বললাম, তারপরেই ছুটে এসেছি। এটা গন্ধ পেলাম, তাও ননস্টিক। স্টিলের কড়া টড়া হলে এতক্ষণে মনে হয় পুড়েই যেত।
সেদ্ধ হয়ে গেছে, এই দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে। চান করতে গিয়েও শান্তি নেই জানো, মানে মরতে মরতে বেরিয়ে এলাম, কেননা উপর ঝানতে বৃষ্টি এসে গেছে জানো। উফ, এই যে তুললাম, তাও ওই একদম লাস্টে একটা পালাজো পরে মানে শুকোতে দিয়েছিলাম, সেটা পুরো ভিজে গেছে। স্নান করতে যাওয়ার সময় ওই কিচেন টাওয়েল ফাওয়েল কয়েকটা ছিল, সেইগুলোকে সব তুললাম, তুলে এইগুলোকে উল্টে উল্টে দিলাম যে ঠিক আছে রোদ আছে, হাওয়াতে শুকোক, আমার চান করতে আর কতক্ষণ লাগবে। এইটুকু টাইমের মধ্যে পুরো রোদ দেখে আমি ঢুকেছি, নাহলে তো আমি র্যাকটাকে ভেতরে করেই যেতে পারতাম, আমি করিনি, কারণ রোদ রয়েছে, আমি চান করতে গেছি। তারপরে আওয়াজ পাচ্ছি ঝমঝম করে, বলো কি করে বেরোবো, তাও মানে শ্যাম্পু করার প্ল্যান ছিল, সেও করতে পারলাম না, মানে মরতে মরতে জাস্ট কোনো মতে বেরিয়েছি, বেরিয়ে র্যাকটাকে ভেতরে করলাম, তাও পালাজোটা পুরো ভিজে গেছে। বাপরে বাপ, মানে এই দেখলাম রোদ আর এই একেবারে উপর ঝানতে বৃষ্টি এসে গেল। বর্ষাকালে অবশ্য এরমই হয়, নতুনত্ব কিছু না। এই দেখো বাইরেটা, দেখেছো, এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, একদম বলা নেই কমা নেই। কি অবস্থা বলো তো। যাই হোক, আর কি করবো, এখন 11টা বাজে, এবার ম্যাগির খাবারের ব্যবস্থা করি। এই হাতটা কেটে গিয়ে না এখনো এমন লেগে যাচ্ছে, উৎপাত একেবারে। গুড্ডি বলছে যে আমার জামাগুলো সব অর্ডার দিয়ে দাও, বললাম না না এখন টু আর্লি, এখন কি অর্ডার দেবো, এখন অগাস্ট মাসই শেষ হলো না, তারপর সেপ্টেম্বরেরও তুই আসবি সেই পুজোর একেবারে মুখে, এখন থেকে অর্ডার দিলে তোর তো আবার ফেরত দেওয়ার ব্যাপার আছে। বলে হ্যাঁ সে তো অফকোর্স লিখেছে, বললাম তবে তোর তো মানে 5টা এলে 3টে ফেরত যাবে, 2খানা রাখবে হয়তো। বললাম তাহলে ডেটগুলো মানে যদি ওভার হয়ে যায় তখন তো আমার লস, ওরম হবে না, আমি একেবারে ঠিক মুখে মুখে দেবো, যাতে ওই ও আসার পরে রিটার্নের ডেটগুলো থাকে। এক্সচেঞ্জ বা রিটার্ন, এক্সচেঞ্জ কোনোটা করে না, সব রিটার্ন। যাই হোক, কি যে পছন্দ করে কি যে দেখে কে জানে, এ প্রত্যেকবারের ব্যাপার, নতুন না। ওই আমার মেয়ে আর বিদিশার ছেলে সেম গল্প, বিদিশার ছেলেও সব দেখে ট্রায়াল রুমে পরে টোরে ট্রায়াল দিয়ে বাড়িতে আনে, এনে তারপর পছন্দ হয় না আবার গিয়ে ফেরত দিয়ে আসে। আমাদের দুজনের এই কেবল আলোচনা হয়। যাকগে, চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। আর এখন কিছুই করার নেই, এখন ওই ম্যাগুকে খাওয়াতে বসবো, ওর ভাতটা মাখবো, মেখে খাওয়াতে বসবো। আর পায়েসের লোভটাকে ত্যাগ করলাম। সব লোভ কি আর একদিনে মানে করা যায় বলো, লুচিও করেছি, কুমড়োর তরকারিও করেছি, আবার সুজির পায়েসটাও ইচ্ছে ছিল, কিন্তু আর পোষাচ্ছে না এনার্জিতে, আর চান টান করে না আর আমার ইচ্ছে করে না রান্নাঘরে গিয়ে ওইসব করতে। যাই হোক, ও যাকগে থাকুক, করিনি যখন আর দরকার নেই খেয়ে। তো এত অবধিও যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর লাইকের সঙ্গে যদি তোমাদের কাছে হাইপ আসে তাহলে প্লিজ হাইপটা মানে টিপে দিও। আর আমি দেখবে বাঁদিকে একটা শপিং ব্যাগে অনেক কিছু প্রোডাক্ট আমি দিচ্ছি, যেগুলো তোমরা চাইলে অবশ্যই ক্লিক করে দেখবে, এবং যদি অর্ডার দেওয়ার ইচ্ছে হয় সেগুলো অর্ডারও দিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকো, ভালো থাকো, লাভ ইউ অল।